তো আমি আছি আমাদের ভারতবর্ষে একবারে শেষ স্টেশন, মানে এরপর কোনো স্টেশন নাই। আর আছি ভারতবর্ষে একবারে শেষ প্রান্ত, যে হচ্ছে আপনার রাধিকাপুর। অ্যান্ড ওইদিকে কিন্তু হচ্ছে বাংলাদেশ, আর বর্ডার ইভেন দেখতে পাচ্ছি। অপোজিট দিকটা বাংলাদেশের উত্তর দিনাজপুর, আমাদেরটা হচ্ছে উত্তর দিনাজপুর। লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া এই যে রাধিকাপুর। অ্যান্ড ফার্স্ট টাইম আসতেছি গাইস, সেই বাংলাদেশের বর্ডার দেখবো আজকে, বাংলাদেশের বর্ডার। আর সামনে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার। এই যে দেখুন, এটা হচ্ছে একবার বাংলাদেশের বর্ডার, মানে আমি একদম ভারতের শেষ প্রান্তে একেবারে। যে অপর প্রান্তটা হচ্ছে সেই বাংলাদেশ, আর আমি আছি ইন্ডিয়াতে। ইন্টারেস্টিং। ওই ধরে দেখুন যে বাংলাদেশের জমি সব, আর এই যে দেখুন এটা হচ্ছে সেই ভারত বাংলাদেশের বর্ডার। কালীগঞ্জ, বাড়ি কালীগঞ্জে। বাজারগাঁও। বাজারগাঁও। কোথায় বাড়ি? বাজারগাঁও। ওটা কোথায়? বাই বাই বাই। So what's up guys, it's MD Iftikhar again, come back with another vlog video. And guys, right now আমি আছি রায়গঞ্জে, সেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আর আজকে আমি যাচ্ছি সেই রায়গঞ্জ থেকে রাধিকাপুর, মানে আমাদের ভারতবর্ষের একবার শেষ প্রান্ত। সো যাই হোক, আমাদের আসছে ইন্টারসিটি ডেমো, যেটা আসছে শিলিগুড়ি থেকে। ট্রেনে জাস্ট লোকোমোটিভটা দেখুন কি সুন্দর। সো আমরা এই ট্রেনে গাইজ যাবো, যে একেবারে আসছি ভারতের শেষ প্রান্ত সেই রাধিকাপুর। আর জাস্ট এটা হচ্ছে আমাদের ট্রেনে জাস্ট কালারটা দেখুন, মানে একেবারে ইউনিক। সো আমরা উঠি ট্রেনে। সো এটা হচ্ছে আমাদের কমফর্টমেন্ট। তো যাই হোক, এর আগে কখনো যাইনি যে সে আপনার হচ্ছে যে রাধিকাপুর, বাট ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, অনেক এক্সাইটেড। আর সে আপনার হচ্ছে সেখানে কিন্তু আছে যে বাংলাদেশের বর্ডার, মানে আমাদের ইন্ডিয়ার এই পার্টটা হচ্ছে উত্তর দিনাজপুর, আর তার ওই দিকটা হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের হচ্ছে যে সেই দিনাজপুর জেলা। এই যে জাস্ট দেখুন। তো ট্রেনে খুব একটা প্যাসেঞ্জারও নেই এখন, বাট ট্রেনটা নোংরা খুব। ট্রেন কামড় একেবারে ফাঁকা। দিদিরা যাবেন কোথায়? যাবেন কোথায়? কালীগঞ্জ যাবেন? বলুন হাই, বলুন হাই, বলুন। লজ্জা পাচ্ছেন? ঠিক আছে। ওয়াও, মানে এখানকার স্পেসটা দেখুন, অনেকটা কলকাতা লোকাল ট্রেনের মতোই লাগছে। এই ট্রেনটার টাইম ছিল প্রায় 9:30, আমি দেখে জানাই। এখন ছিল 9:23, বাট ছাড়ছে এখন কটা 12টার সময়। যে ভাবুন যে এত মিনিট লেট। আর উত্তরবঙ্গে আসলে কি বলবো, মানে ট্রেনের ব্যবস্থা অনেক বাজে। তবে কলকাতায় কিন্তু 5-10 মিনিট পরপর কিন্তু ট্রেন আসতে থাকে, এটা আমার খুব ভালো লাগে। আর উত্তরবঙ্গে খুব একটা ট্রেন নেই। আর ইন্টারেস্টিং ব্যাপার যে এই রায়গঞ্জে কিন্তু আমি প্রায় 2টা বছর কাটিয়েছি, মানে আমি 11-12-এ এই রায়গঞ্জে পড়াশোনা করতাম কৈলাসে। আর তারপর চলে গেলাম সেই কলকাতা রায়মন্ড হারবারে। আর কলকাতায় সেই 4টা বছর কাটিয়ে আবার পরে সেই রায়গঞ্জে ব্যাক করলাম, মানে এটা আনএক্সপেক্টেড আমার কাছে একটা। ওয়াও, জাস্ট ট্রেনের কালারটা দেখুন। আমি প্রচুর ট্রেন জার্নি করছি, বাট এই ট্রেনটা একেবারে ইউনিক, যে আপনার হচ্ছে সম্পূর্ণ কি লাল কালারের মতো। এই সময় কলকাতা থেকে ট্রেনগুলোতে এত ভিড় হয়, আর আমাদের এখানে একবারে ফাঁকা। দেখ এখানে প্রচুর প্যাসেঞ্জার। তো এটা হচ্ছে আমাদের সেই রায়গঞ্জ শহর। দেখ এই সাইডটা আমাকে বেশি ভালো লাগছে, ফাঁকা ফাঁকা আছে। বাংলাদেশের বর্ডার ঘুরতে যাচ্ছি, যে তারপর তো বাংলাদেশ শুরু, তাই না? সেটাই আর কি। ইউটিউব চ্যানেল, হ্যাঁ ইউটিউব এমডি ইফতিখার। আর সাবস্ক্রাইব বেশি নেই, জাস্ট মাঝে মাঝে করি আর কি। অসুবিধা না, আমরা পরে বানাইছি। আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জে। রায়গঞ্জে? রায়গঞ্জে বাড়ি? কালীগঞ্জে কী করতে যাচ্ছেন? এনসিসি একটু কাজে। এনসিসি? আচ্ছা, ভালো তা হাই বলে দিন। তাদেরকে সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট সবাই করে ঠিক আছে, তুমি দেখতে পাবে। সো গাইস, আমরা আসতেছি সেই রাধিকাপুর। এটা দেখুন কি সুন্দর। আচ্ছা, ইউটিউব চ্যানেল, হ্যাঁ আমি সার্চ করি। রায়গঞ্জের কোথায় বাড়ি? আচ্ছা, এটা আমার চ্যানেল। তোমার বাড়ি কোথায়? বাড়ি হরিচন্দ্রপুর, মালদা হরিচন্দ্রপুর। মালদা? হ্যাঁ, মালদা তো আমরা যাই। আমি রায়গঞ্জে থাকি। রায়গঞ্জে কোথায় থাকো? রায়গঞ্জে জীবনের হসপিটালে জব করি এখন। জীবনরেখা হসপিটালে কি জব করো? হ্যাঁ। কিসে? এক্সরেতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আজকে ছুটি আছে, ঘুরে আসি। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে, হ্যাঁ, আর রায়গঞ্জে থাকবো এখন। আচ্ছা, তোমাকে দেখতে হবে ভিডিওতে।
তো আমরা হচ্ছে যে সে এক্সপ্রেস ট্রেনে বসে আছি, আর ট্রেনটা আসছে কিন্তু শিলিগুড়ি থেকে। বাট দেখুন যে ট্রেনের মধ্যে কিন্তু সব ফাঁকা, আর এদিকে আমাদের মাসিমাগুলো আছে। মাসিমা হাই বলে দিন, হাই বলুন, হাই। কী নাম আপনার? হ্যাঁ, বাড়ি কালিয়াগঞ্জে? রাসাকোয়া বাড়ি, আর যাচ্ছেন কোথা? কালিয়াগঞ্জ। আচ্ছা, Kaliagon. কালিয়াগঞ্জ, বাড়ি কালিয়াগঞ্জে? Bajargaon. Bajargaon. কোথায় বাড়ি? Bajargaon. ওটা কোথায়? কালিয়াগঞ্জে? কালিয়াগঞ্জের মধ্যে গেছিলেন কি রাসাকোয়াতে? এটা রাসাকোয়া গেছিলেন? আচ্ছা, তো কেমন আছেন বলুন? ভালো আছেন? এটা হচ্ছে ইউটিউব ভিডিও, ইউটিউব সবাই দেখবে আপনাদের। আসলে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর আসবেন, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে জায়গাগুলো প্রচুর ফাঁকা ফাঁকা। আমি মালদা জেলার ছেলে, বাট মালদা আমাদের কি বিশাল ঘনবসতি লাগে গ্রামগুলো, বাট এই উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর এই দুই দিনাজপুর বিশাল ফাঁকা ফাঁকা জায়গা, এটা আমার সবথেকে বেশি মানে ইন্টারেস্টিং লাগে। আর এখানে মানুষ প্রচুর সহজ সরল, তাই না মাসিমা? মানুষগুলো খুব সহজ সরল। সো আজকে আমরা এখন সে বাঙাল বাড়িতে, বাট এখানে কিন্তু স্টপেজ নেই, বাট দাঁড়াতে পারে, ঠিক জানা নেই। আর এই স্টেশনে ফার্স্ট টাইম, মানে এর আগে কখনোই নামিনি, তো নামি আমরা। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাঙালবাড়ি স্টেশন, বাট ফার্স্ট টাইম বাঙালবাড়িতে কখনো আসেনি, প্রথমবার নামলাম আছে বাঙালবাড়িতে। বাট নামগুলো খুব ইন্টারেস্টিং, কারণ কলকাতার সাথে এত জায়গাগুলো ঘুরতাম, সব নতুন নতুন জায়গা, অ্যান্ড উত্তরবঙ্গে আমরা এক্সপ্লোর করছি। সো এখানে দেখতে পাবেন এখানে অনুষ্ঠান হচ্ছে। বলুন হাই, বলুন হাই, বলুন। Hi. ঠিক আছে দিদা, বাই বাই, বাই বাই, Bye bye bye. বাই বাই। Bye bye. ঠিক আছে, ট্রেন একবারে ফাঁকা, এই যে দেখুন যে গোটার একবার ট্রেন ফাঁকা, গোটা বগিতে আমি একা, যে কালীগঞ্জে সব নেমে পড়ছে। সো এই হচ্ছে আমাদের কালীগঞ্জ স্টেশন, অ্যান্ড চলে যাচ্ছি কালীগঞ্জ থেকে। যদিও কালীগঞ্জ থেকে আমি মানে এত দূর পর্যন্ত জার্নি করছি, বাট কালীগঞ্জে ওই পার্টটা আমি কখনো যাইনি, যে পরে হচ্ছে যে আপনার সেই ডালিমগাঁও অ্যান্ড তারপর রাধিকাপুর। বাট জাস্ট ট্রেনের কালারটা দেখুন যে কি সুন্দর কালার, সম্পূর্ণ লাল কালার। ভাই আমি সত্যি বলতে এরকম ট্রেনে একেবারে দেখিনি, প্রথমবার দেখছি যে সম্পূর্ণ লাল কালার ট্রেন। বাট ট্রেনটা খুব একটা লং না, বাই বাই সেই কালিয়াগঞ্জ। ওয়াও, জাস্ট দেখুন যে গোটা ট্রেন ফাঁকা। হ্যাঁ, তো আপনি চাইলে যে কোনো বগিতেও মানে সিটের উপর শুতে পারবেন, যে একা একা জার্নি। হ্যাঁ, ও এটা খোলা যাবে মনে হচ্ছে। ও এখান থেকে জাস্ট পুকুরটা দেখুন কি সুন্দর পুকুর। রাধিকাপুর সেই বাংলাদেশের বর্ডার, ভয় লাগছে যে আমাদের টুপি হয়তো উড়ে যাবে। এন্ড ফার্স্ট টাইম আসতেছি গাইস, সেই বাংলাদেশের বর্ডার দেখবো আজকে, বাংলাদেশের বর্ডার। এন্ড মামুন বাংলাদেশ ঘুরতে আসলো, তো গাইস আসতেছি সেই বাংলাদেশের বর্ডার, সেই রাধিকাপুর, আর আজকে সেই বাংলাদেশের বর্ডার ঘুরবো। ও জাস্ট দেখুন যে কি সুন্দর জার্নি। একমাত্র ট্রেন জার্নি ভিডিও করলে যে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাবেন। দেখুন যে সব ক্রিকেট খেলছে, যে সব ফাঁকা ফাঁকা জায়গা। And it's amazing. This is India, man. একমাত্র ইন্ডিয়াতে সম্ভব। আর আমার অনেক ইচ্ছা আছে যে যদি এখন যাচ্ছি আমি সে বাংলাদেশের বর্ডার, বাট এই মাসে পাসপোর্ট অ্যাপ্লাই করে বাংলাদেশে যাব। আর সে বাংলাদেশে অনেক ইচ্ছা আছে যে বাংলাদেশে আমার ট্রেনের উপরে ভ্রমণ করার, যে আমাদের ইন্ডিয়াতে আসলে এটা একবারে ইলিগাল।
হ্যাঁ আপনি যদি করেন আপনার বিরুদ্ধে মানে অ্যাকশন নেওয়া হবে। তাছাড়া উপরে থাকে যে কারেন্ট, মানে আপনি চাইলেও সেটা করতে পারবেন না। বাট বাংলাদেশে একমাত্র দেখি যে ট্রেনের ছাদের উপর সবাই জার্নি করে, বাট এটা এটা আমাকে বিশাল একটা ইন্ডাস্ট্রি লাগে। অনেক আমার একটা ড্রিম যে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের ছাদের উপর জার্নি করবো। সো ফাইনালি আমরা রাধিকাপুরে পৌঁছলাম, অ্যান্ড পাশে আছে দেখুন যে সে রাধিকাপুর এক্সপ্রেস। ও ম্যান, জাস্ট নামি। সো দেখা যায় যে সেই বাংলাদেশের বর্ডার, ম্যান মানে আমি একদম বাংলাদেশের বর্ডারের কাছেই। মানে ইভেন এখান থেকে হয়তো ট্রেন যেতে আমার ঠিক জানা নেই, বাট সোজা দেখা যায় যে সে বাংলাদেশের বর্ডার। ইন্টারেস্টিং। বাট দেখি আমাকে পারমিশন নিতে হবে, গিয়ে আমি সেদিকে গিয়ে ভিডিও করবো। ওয়াও ম্যান, অনেক মানে কি বলবো, ইন্টারেস্টিং লাগছে খুব। সোজা কিন্তু সে বাংলাদেশের বর্ডার ম্যান। মানে আমি বাংলাদেশের সে কাজটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভারতের একবার শেষ প্রান্ত, আর তারপর সেটা কিন্তু বাংলাদেশ। বাট দেখি আবার আর দেখলে নাকি ভিডিও টিডিও করতে দেবে না। পেপার নামবো কি কোন দিক দিয়ে? ও এভাবে নামতে হবে। যে হচ্ছে কোনো প্ল্যাটফর্মে দাঁড়ায়নি, আমাদের এখান থেকে নামতে হবে। সো ওকে আমরা নামি। সো এই ট্রেনে কিন্তু আসলাম যে আপনার হচ্ছে সেই রায়গঞ্জ থেকে রাধিকাপুর। আর ট্রেনের কালারটা কিন্তু খুব সুন্দর। যেটা হচ্ছে আমাদের লোকোমোটিভ। অ্যান্ড ফার্স্ট টাইম গাইস সে রাধিকাপুরে কখনোই আসিনি। ওয়াও, বাট এখান থেকে হয়তো বর্ডার দেখতে পাচ্ছি। আসলে বর্ডার দেখার জন্য অনেক ইচ্ছা ছিল যে সে বাংলাদেশের বর্ডার দেখবো। ম্যান জাস্ট একবার ইমাজিন করুন যে আমি একদম বাংলাদেশের কাছেই আছি। মানে ওই পার্টটা বাংলাদেশ, এই পার্টটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। ইভেন এখান থেকে এসে বাংলাদেশের বর্ডার দেখা যায়। ওয়াও, অনেক এক্সাইটেড গাইজ যে সেই ওই দিকটা বাংলাদেশ দেখতে পাচ্ছি, আমাদের এই দিকটা ইন্ডিয়া। আর এই যেটা হচ্ছে আমাদের রাধিকাপুর, যে আমাদের ভারতবর্ষের একবার শেষ স্টেশন হচ্ছে আমাদের এই রাধিকাপুর। মানে এরপর আর কোনো স্টেশন নেই, তারপর হচ্ছে বাংলাদেশ শুরু। এই যে হচ্ছে আমাদের রাধিকাপুর স্টেশন। ওয়াও, ইভেন এখানে লেখা আছে জাস্ট দেখুন যে লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া। তো আমি আছি আমাদের ভারতবর্ষে একবারে শেষ স্টেশন, মানে এরপর কোনো স্টেশন নাই। আর আছি ভারতবর্ষে একবারে শেষ প্রান্ত, যে হচ্ছে আপনার রাধিকাপুর। অ্যান্ড ওইদিকেই কিন্তু হচ্ছে বাংলাদেশ, আর বর্ডার ইভেন দেখতে পাচ্ছি। অপোজিট দিকটা বাংলাদেশের উত্তর দিনাজপুর, আমাদের এটা হচ্ছে উত্তর দিনাজপুর। বাট এটা অনেকটা ইন্টারেস্টিং। এই যে এটা হচ্ছে আমাদের রাধিকাপুর স্টেশন। এই দিনটা অনেক ইচ্ছে ছিল যারা ঘুরতে আসবো, আজকে এলাম। ইভেন সেদিকে বর্ডারও দেখা যায়। এই যে জাস্ট দেখুন লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া, এই যে রাধিকাপুর। সো যাই হোক, অনেক ইন্টারেস্টিং ব্যাপারটা। আর অনেকেই কলকাতা থেকে ইভেন ঘুরতে আসে যে সেই রাধিকাপুর ভারতের শেষ প্রান্ত। সো আমরা স্টেশন থেকে যাচ্ছি বাংলাদেশের বর্ডারের কাছে। আর মামা আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, রায়গঞ্জে কোথায়? প্রপারে বাড়ি। আচ্ছা, আপনি এর আগে আসা হয়নি এখানে? না। আপনি দেখবেন যে আকাশ পাতা সব কিছুই এক, কিন্তু এই যে কাঁটা তার, এটা জিনিসটা আমাদেরকে ডিভাইডেড করে দিয়েছে। ওই দিকটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। বাট এখান থেকে ইভেন আমি বাংলাদেশের গাছ বাড়ি এসবও দেখা যাবে। তো ওকে আমরা যাই সামনের দিকে। সো আমরা হচ্ছে সেই রেল লাইন উপর দিয়ে যাচ্ছি, আর সামনে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার। এই যে দেখুন, এটা হচ্ছে একবার বাংলাদেশের বর্ডার। মানে আমি একদম ভারতের শেষ প্রান্তে একেবারে। কি বলুন? সে সাথে এখন হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আজকে, বাট গরম ভালোই করছে, সুইটার পরার প্রয়োজন হচ্ছে না। যা তো আমি পৌঁছে গেলাম যে আমাদের ভারতবর্ষের একবারে শেষ প্রান্ত। ইন্টারেস্টিং ব্যাপারটা যে অপর প্রান্তটা হচ্ছে সেই বাংলাদেশ, আর আমি আছি ইন্ডিয়াতে। ইন্টারেস্টিং। ওই ধরে দেখুন যে বাংলাদেশের জমি সব। ইভেন কাঁটাতার, এই যে বাংলাদেশের বর্ডার, যে এত কাছ থেকে বাংলাদেশ দেখবো কখনো ভাবিনি। ওই যে ওখানে মানুষ, সব বাংলাদেশের মানুষরা কাজ করছে, আর আমরা ইন্ডিয়ার মধ্যে। আর এই যে দেখুন, এটা হচ্ছে সেই ভারত বাংলাদেশের বর্ডার। এটা হচ্ছে বর্ডারের সীমান্তবর্তী এলাকা।
পিছনে হচ্ছে বাংলাদেশের বর্ডার, মানে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বর্ডার। আর যেহেতু সেখানে ভিডিও করা অ্যালাউ নেই, পারমিশন নেওয়ার জন্য গেলাম, তো উনি বললো যে না এটা পারমিশন নেই, বাট অনেক ভদ্রভাবে বললো। তো ভালো লাগলো বিএসএফদের সাথে কথা বলে, তো সেই জন্য সেদিকে ভিডিও করছি না। বাট হ্যাঁ, বাংলাদেশকে অনেক কাছ থেকে দেখছি, পাশে হচ্ছে যে আপনার বাংলাদেশের বর্ডার। তো অনেক ইচ্ছা আছে যে সে বাংলাদেশ ঘুরতে যাব, যদি যাই। আর জাস্ট দেখুন যে সামনে কিন্তু রাধিকাপুর এক্সপ্রেস, আর রাধিকাপুর স্টেশনের পাশে হচ্ছে যে আপনার সেই রাধিকাপুর, মানে বর্ডার আর কি, যেটা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একেবারে বর্ডার। যে ভাই 100 মিটার দূরে পিছনে জাস্ট বাংলাদেশ, আর আমাদের এটা ইন্ডিয়া। ম্যান, এটাই অনেক ইন্টারেস্টিং। সো যাই হোক, দেখি এখন আমি এই রাধিকাপুর জায়গাটা ঘুরবো। আর টোটো গাড়ি কিছু দেখছি না, যদি টোটো থাকে তাহলে সে রাধিকাপুরের কি চাঁদগাঁও, তারপর আর কি জায়গাগুলো আছে যেটা বর্ডার সীমান্তবর্তী এলাকা, সেগুলো ঘুরবো। সো ওকে, ব্লগটি দেখতে থাকুন। বাট ভালো লাগতো যে বর্ডারের পাশে সামনে গিয়ে, যে গেটের সামনে দাঁড়িয়ে বলতাম যে সো গাইস, আমি আছি সে ভারত বাংলাদেশের বর্ডারে, পিছনে হচ্ছে বাংলাদেশ আর সামনে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। যদি আমি বলতাম ভালো লাগতো, যাই হোক বলতে পারলাম না, আর কারণ এটা তাদের পারমিশন নেই ভিডিও করার। কারণ ছবি যদি পারমিশন দিল ছবি তুললাম, বাট ভিডিও আর নেই। ওকে, আই রেসপেক্ট হিজ ডিসিশন, কজ এটা নিজের দেশের সেফটির জন্যই। ওকে, অন্য কয়েকটা এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম এলাম আমরা হচ্ছে রাধিকাপুরে, আর এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর, যে আমি ভারতের শেষ প্রান্ত, আর এটা হচ্ছে উত্তর দিনাজপুর, আর পিছনটা হচ্ছে কিন্তু বাংলাদেশের দিনাজপুর। মানে টোটাল হচ্ছে আমাদের 3টা দিনাজপুর, এক উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মানে আমাদের ইন্ডিয়াতে, আর বাংলাদেশ হচ্ছে দিনাজপুর। তো এই বছরে ইনশাল্লাহ যাবো বাংলাদেশ পাসপোর্ট অ্যাপ্লাই করে, অ্যান্ড তারপর কিন্তু সেই আপনার হচ্ছে যে দিনাজপুর এসব জায়গাগুলো ঘুরবো। বাট হচ্ছে বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে, ওরা অনেকেই সব ডাকে, বাংলাদেশের ঢাকা থেকে আছে, তারপর হচ্ছে যে সেই সিলেটে আছে, নাটোরে আছে, পাবনাতে আছে। তো অনেক ইচ্ছা আছে সে বাংলাদেশ যাবো। আর সবথেকে ইন্টারেস্টিং লাগে যে ট্রেনের ছাদের উপর, ভাই কী বলবো, মানে এটা মানে একটা ইমোশন যে বাংলাদেশে গিয়ে ছাদের উপর জার্নি করবো, আর একটা হচ্ছে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে। যদি এটা ক্রেজি, বাট ইয়া, আই উইল ট্রাই দিস। सो ओके, ये देखो से बांग्लादेश से बॉर्डर। प्लीज तो गाइस, प्लीज गाइस, भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा। ये लड़का बहुत ही मेहनत कर रहा है।